যেদিন বাসায় বাজার করা হয় সেদিন বাজারের সব কিছু কেটে ধুয়ে রান্না করা, এমনকি ফ্রিজেও সবজিগুলো গুছিয়ে রাখা, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমি 2 ধরনের মাছ নিয়ে আসছিলাম। মাছের মধ্যে ছিল শিং মাছ আর রুই মাছ। এই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে অল্প কিছু মাছ নিয়ে রান্না করব। আর এই যে লাউ শাক দেখতে পাচ্ছেন, এই লাউ শাক কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি নাই। এই লাউ শাক আমাদের গাছের লাউ শাক। গাছ থেকেই লাউ শাকগুলো উঠিয়ে আনা হয়েছে। এই লাউ শাকগুলো আমি কেটে নিয়েছি। এই শাকগুলো আমি মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি আলু গ্রেট করে নিচ্ছি। এই আলুগুলো আমি গ্রেট করে ভাজি করে নেব। এই তো আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য গুছিয়ে নেব। আর এখানে মাছের তেলও নিয়েছিলাম। এই মাছের তেলগুলো আমি আলু দিয়ে ভাজি করে নেব। আর এখানে অল্প কিছু শিং মাছ নিয়েছি। এই শিং মাছগুলো আমি লাউ পাতা দিয়ে ঝোল রান্না করব। প্রথমে আমি আলুটাকে ভাজি করে নেব। আলু ভাজি করার জন্য যে মশলাটা প্রয়োজন, এই মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে মাছের তেল আর আলু আমি একসাথেই দিয়ে দিলাম। এখন মশলার সাথে আলুটা একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অন্য পাশের চুলায় আমি লাউ পাতার ঝোলটাও রান্না করে নেব। এখন লাউ পাতার ঝোলের জন্য যে মশলাটা প্রয়োজন, এই মশলাগুলো কষিয়ে আমি একটু পানি দিয়ে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। শিং মাছ দিয়ে লাউ পাতার ঝোল কে কে খেয়েছেন আমি জানি না। শিং মাছ দিয়ে লাউ পাতার ঝোলের তরকারি কিন্তু অনেক মজা। আর এই তো এদিকে কিন্তু আলু ভাজিটাও প্রায়ই হয়ে আসছে। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, মাছের তেলের মধ্যে কিন্তু একটু মাছের ডিমও ছিল। তাই ডিম আর তেল একসাথে দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি যে মাছটা কষাতে দিয়েছিলাম, আমার কিন্তু মাছটাও কষানো হয়ে গেছে। মাছটা কষানো হয়ে গেলে মাছটা আমি উঠিয়ে লাউ পাতাটা মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একদমই সার ছাড়া গাছ থেকে উঠিয়ে আনা তাজা লাউ পাতা আর তাজা মাছ দিয়ে ঝোল রান্না কতটা মজা হবে, তাই না? আজকের এই মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, লাউ পাতাগুলো কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নেব। এভাবে লাউ পাতা দিয়ে শিং মাছই হোক আর অন্যান্য মাছই হোক, যে কোনো মাছের ঝোলই কিন্তু অনেক মজা হয়। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি আরও 5 মিনিট চুলায় রেখে তারপর কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো। এই হলো আমার আজকের রান্নাবান্না। মাছের তেল আর ডিম মিক্সড করে আমি আলুটাকে ভাজি করে নিয়েছি। শিং মাছ দিয়ে ঝোল রান্না করেছি আর অফ ক্যামেরায় আমি শিং মাছ ভুনাও করে নিয়েছিলাম। আর আমি আমার প্রিয় ভাই বোনদের বলছি, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি সামনে এগিয়ে যেতে সাহস পাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।